প্রেস্টিজের মান ওটা এক একজনের দায়িত্বের মধ্যে পড়ে, খালি টিম লিডারের দায়িত্বতে পড়ে না, এটা পড়ে যতজনের কোড নম্বর লেখা আছে সবাই দায়িত্বের মধ্যে পড়ে। যদি পারেন মনে রাখবেন একটা কথা, আপনাদের পিছনে যার ডিসিশন আছে, যার পিছনে যার টাইটেল আছে, যার ফ্যামিলির টাইটেল যে রাখেন, যেখানে যে লেখেন আজকের দিনে শুক্রবৈদ্য লিখেন বা সহশিলা লিখেন বা আমার দেব লিখেন বা যা লিখেন, ওটা ফ্যামিলি রিপ্রেজেন্ট করে, আপনার বংশ রিপ্রেজেন্ট করে, আপনি কোথার থেকে এসছেন রিপ্রেজেন্ট করে, এবং সেইটা ছাড়া আপনার নাম বেলেগ না, এটা ছাড়া আপনার নাম বেলেগ না। সুতরাং টিম কোনখানে দাঁড়ায় ওটা ছাড়া কিন্তু আপনার পারফরমেন্স বেলেগ না, মনে রাখবেন কথাটা। সুতরাং দায়িত্ব খালি আমার উপরে পড়ে না, দায়িত্ব আপনাদের সবাই মধ্যে পড়ে। একজন আরেকজনকে বলবেন যে বড় পারফরমেন্স করা আমার দায়িত্ব খালি না, বড় পারফরমেন্স করা আমাদের সবার দায়িত্ব, বড় জায়গায় দাঁড়ানো বড় দায়িত্ব, আমার মা বাবার সম্মান আনার আমার নিজের দায়িত্ব। সবাইকে বলে ওখানে আমাদেরকে বড় জায়গাতে যেতে পারে। আপনাকে চিনতে হবে, আপনাকে চিনতে হবে, সাইডকে সাইড আপনাকে চিনতে হবে। মনে রাখবেন আপনি যখন কাজ করেন তখনই আপনার মানুষ আপনাকে চেনে। আপনি যখন কাজ করেন, আপনি কোথায় কাজ করছেন, ঘুরে ফিরে আসছি আবার সেই ডিসিশন। আজকে সেই ডিসিশনের দিন, অনেকে যারা ডিসিশন নিয়েছিলেন 2 দিন আগে আজকের দিনে 5 লাখ ইনকামে পৌঁছে গেছেন। ওরা যখন সবাই কথা বলছিল, খেয়াল রাখবেন কেউ কিন্তু বলেনি একটাও গল্প, যে গল্পতে বলেছে যে আমি গেছি আমাকে 1 কোটি প্রিমিয়াম দিয়েছে। সবাই এখানে লেকচার যখন দিচ্ছিল বলছিল কি করে ক্লায়েন্ট প্রিমিয়াম দিতে চায় না, বলছিল ক্লায়েন্ট কিভাবে হেনস্থা করতে চায়, তার মধ্যে আমি কি করে উঠিয়ে নিয়ে এসছি। লাইফটা ওরকমই মনে রাখবেন, মনে রাখবেন লাইফটা ওরকমই। প্রবলেমের দিবে আপনাকে ডেইলি প্রবলেম আসবে, এই প্রবলেম আসবে, ওই প্রবলেম আসবে। সেই প্রবলেম যখন জয় করতে পারবেন তখন এখানে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস থাকবে, বাইরে গিয়ে বলার মতো সাহস থাকবে। অরুণ দাস একদিন আমাকে বলতো, স্যার 1 লাখ 2 লাখের হলো আমার ছাড়া পলিসি না। ডিসিশন যেটি নিয়েছিল যে 5 লাখ করবে, 10 লাখের পলিসি নিয়ে উঠে বলছে আমি 10 লাখের 60,000 প্রিমিয়াম উঠে নিয়েছি। মনে রাখবেন ঘুরে একটা জায়গায় আমাকে কথা দাঁড়া, ডিসিশন আমি কি নিয়েছি, কোথায় আমি পৌঁছাবো, কোথায় নিজেকে নিয়ে যাব, সেই ডিসিশনের আখ্যান করে নিজেকে দাঁড়া করাবেন। কে কোথায় দাঁড়িয়েছে, আমার স্যার আমাকে কি বলেছে, আমার ডিও আমাকে কি বলেছে, না, আমার নাম গৌরব করা আমার দায়িত্ব। ভগবান আমাকে পাঠিয়েছে, আমার দায়িত্ব। আমি কোথায় গিয়ে পৌঁছাবো। যদি লাইফ ইন্স্যুরেন্স সার্ভিসের কথা আমি বলতে চাই না, আমি বলতে চাই যদি এলআইসিতে আমি এসে থাকি, এলআইসির এজেন্সিতে আমি যদি গৌরব করতে চাই, এলআইসি থেকে আমি যদি ইনকাম করতে চাই, আমার হাতে একমাত্র একটাই টুল আছে। আমার কাছে কমিশন ইনকাম, আমার কাছে টুল আছে। এই টুলটাকে আপনাকে বাধা দেবে পলিসি হোল্ডারের না, আমার ইনকাম না। পলিসি হোল্ডার আমাকে ঘুরিয়ে দেবে এটা না। আমাকে আমার বিশেষ ফটো দেখাচ্ছিল ওই দিন এর মধ্যে, একটা রেড-লিস্টের এগেইনস্টে কত মানুষ জড়ো হয়ে গেছে। মনে রাখবেন কত মানুষ জড়ো হয়ে গেছিল একটা ঘটনার এগেইনস্টে রুখে দাঁড়াতে। ডিসিশন নিয়েছিল যে আমি রুখে দাঁড়াবো এবং ক্রিমিনালকে আমরা বের করে ছাড়বো। প্রীতম হত্যাকেসে খেয়াল করবেন, একখানে যখন দাঁড়িয়েছিল হিলিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। ডিসিশন নিয়েছিল একজন ভদ্রমহিলা, ওনার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছিল, ওনার ছেলে। একটা যখন গাড়িটা চলে গেছিল, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল এবং মদের নেশায় গাড়ির ছেলেকে, বাচ্চা ছেলেকে মেরে চলে গেছে, মেরে গেছিল বাচ্চা ছেলেকে। ডিসিশন নিয়েছিল যে মদের খাওয়া ড্রাইভার দ্বারা আমার ছেলেকে মেরে গেছে, নষ্ট করে দেব। ঘরে ঘরে গিয়ে কথা বলেছে যে মদ খাওয়া ব্যান করতে হবে। এবং ইউএসএ ওই মহারাজ ডিসিশন নিয়েছিল মদ খাওয়া বন্ধ করবে। ইউএসএ তে ল পাস করিয়ে দিয়েছিল যে মদ খেয়ে গাড়ি চালাতে পারবে না। আজকের দিনে ওয়ার্ল্ডে ওটা দাঁড়িয়ে গেছে, মদ খেয়ে গাড়ি চালানো ব্যান। ডিসিশন নিয়েছিল ভদ্রমহিলা, ওনার ছোট্ট ছেলেটা যখন মারা গেছে। মনে রাখবেন সেই ডিসিশন আপনাকে দাঁড়া করবে, সেই ডিসিশন নিয়ে বেরোবে। প্রবলেম থাকবে, প্রবলেম আসবে, প্রবলেম যাবে, সেই প্রবলেমকে জয় করে আপনার দায়িত্ব। ভগবান আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা বের করে আনার কথা। আজকের দিনে এখান থেকে যখন বেরিয়ে যাবেন, একটা ডিসিশন আবার নেবেন, আর একটা ডিসিশন আমি বলছি 3 ব্যাংকিং করবেন
আমার সকাল থেকে বিকালে কোন সময় কাজ করে সেই কাজের আমি আজকে বলা দেব। আজকে যারা আবার রিপিট করে প্রথম লাইনে যাচ্ছি, ইঞ্জিনিয়ার হতে চাইলে আমি আজকের দিন পারবো না, ডাক্তার হতে চাইলে আজকের দিন আমি পারবো না, এসপি হতে চাইলে আমি পারবো না। কিন্তু আজকের দিনে ডিসিশন যদি নেই, আমি আমার এরিয়াতে এমন পয়সা ইনকাম করতে পারবো যে ইনকামে আপনাকে আপনার এরিয়াতে চিনবে। 13 দিন হাতে আছে, 13 দিনের হাতে রেখে এই 20 জন এখান থেকে যখন বেরিয়ে যাবো, 50 লাখ কি আমি জানি না, 50 লাখ ছাড়া আমাদের টার্গেট 50 লাখ। কিন্তু কাজ যখন করবো, এমন কাজে যাব যে কথায় আমরা পৌঁছাবো 31 মার্চ আগস্ট পর্যন্ত। মনে রাখবেন 31 আগস্ট কিন্তু আমাদের শেষ লাইফের শেষ দিন না। 31 মার্চ আমরা খালি নিজের হাইটটাকে এনে রাখবো, যে হাইটটাকে আমরা আগামী দিন আবার পেতে চেষ্টা করবো, সেটা আমাদের দায়িত্ব। এবং করতে করতে দেখবেন আপনাদের এক একজনের হাতে, কেউ হাতে হয়তো 20 বছর আছে লাইফে দাঁড়াবার, কেউ হাতে হয়তো 5 বছর আছে আর দাঁড়াবার, কেউ হাতে হয়তো 30 ইয়ার্স দাঁড়াবার আছে। ডিসিশন নেবেন, কথা বলার একটাই, ডিসিশন নেন, বাইরে বেরিয়ে যান, কাজ করুন, যাতে আজকের দিনে দিনের অ্যাক্সিডেন্টে যদি মারা যায় পুরো ফ্যামিলি আমরা মরে যাই, একজনে যদি বেঁচে থাকে সেই লাইফটা আগুনটা যাতে চলে। 399 এর সদস্য ছেলেটা, এই ছেলেটাকে দেখে বোঝা যায় না বাকিরা আরো কি হতো। এই জিনিস নিয়ে বাইরে আজকে যাবেন, বেরিয়ে যাবেন, নিজের ফ্যামিলিকে উঠিয়ে আনবেন, নিজের পরিচয়টাকে আগুনের মতো জ্বালাবেন, লাইফের মতো আপনার শরীর দিয়ে জ্বালাবেন। দিনে একটা জিনিস করবেন, সকালবেলা ভগবানের কাছে চাইবেন, দুপুরবেলা কাজ করবেন, রাত্রিবেলা স্বামী থেকে ঘুমাবেন। আর কিছু চাই না, সেটা নিয়ে যাতে আপনার উপরে ডিপেন্ড করে আপনার ফ্যামিলি আছে, এভরিওয়ান আছে। জয় হিন্দ, বড় ফাউন্ডেশন জিন্দাবাদ। আমরা বড় হব, কথা রইল বড় হব।